আমাদের এভাবে আল্লাহ তাআলা তৈরি করছেন যে পুরুষ মানুষের একজন পুরুষ যদি পরিপূর্ণভাবে তার পারিবারিক জীবনে সুখী হয়, এরপরও তার বৈচিত্র্যের ওই চাহিদাটা, ওই ক্ষোভটার কাজটা কিন্তু হয় নাই। ওইটার যে ব্রেনের যে অংশটুকু, সেই অংশটুকু রয়ে গেছে। এই জন্য পৃথিবীর কোনো প্রাণী, আল্লাহ তাআলা সব প্রাণীকে তো একই মডেলে তৈরি করছেন। আপনারা দেখবেন যে আমাদের যেরকম হার্ট আছে, গরুরও একটা হার্ট আছে, আমাদের ব্রেন আছে, গরুর, আল্লাহ এই মডেলগুলো একই রকম, কারণ এর চেয়ে সুন্দর মডেল আর হইতে পারে না। কোরআনের মধ্যে কি বলছেন না, একটা যে সূরা 3-এর মধ্যে ফি আহসানি তাকওয়িম, এই আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর গঠনে মানুষকে তৈরি করছেন, এবং এটাই সবচেয়ে ভালো কাজ করে এরকম একটা গঠন, যার কারণে প্রাণীদের সাথে আমাদের অনেক মিল আছে। আমরা গবেষণা করার আগে করি ইঁদুরের ওপর, ইঁদুরের পর করি বান্দরের ওপর, এরপরে আমরা মানুষে আসি। বুঝতে পারছেন? তো মডেলগুলো একই রকম, কাছাকাছি। তো যার কারণে এরকম দেখা গেছে বিভিন্ন রিসার্চের মধ্যে যে পুরুষ মানে সমস্ত প্রাণীরই পুরুষটা হচ্ছে তাদের অনেক লাগে, মানে একটা শারীরিক সম্পর্কে একজন মানুষের সাথে তার কোনো প্রাণীরই হয় না। এমনকি দেখা গেছে গরুর উপর একটা রিসার্চের আসছে এভাবে যে এক গরুকে যখন ষাঁড়কে যখন এক গরুর সাথে রাখা হয়েছে, তো কিছুদিন পরে ওই ষাঁড়ের মানে হয়ে গেছে, মানে তার দুনিয়ার কিছু ভালো লাগতেছে না আর কি, তার খাবারও ভালো লাগে না, সে এক জায়গায় শুয়ে থাকে, বসে থাকে। কিন্তু আরেকটা নতুন গরুর সাথে, গাভীর সাথে যখন তাকে দেওয়া হয়েছে, সে আবার ওই জোয়ানকালের মতো হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে না? আপনারা যদি আমার ডাবল স্ট্যান্ডার্ড 2 বইটা পড়েন, ওইটার যে শেষ গল্পটা, সেইখানে আমি এগুলো রেফারেন্স সহ, কোন গবেষণা কবে হয়েছে না হয়েছে, এগুলো সহ আলোচনা করছি আমি। তো একই পুরুষ মানুষের একই রকম, এবং মানুষের যে ইতিহাস, এই ইতিহাসে কোনো কালেই পুরুষকে একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ রাখা সম্ভব হয়নি। ইহুদি ধর্মে ওখানে একাধিক বিবাহের কথা আছে, আমাদের ইসলাম ধর্মে এটাও আছে। খ্রিস্টানরা করছিল কি, খ্রিস্টানরা একটা বিবাহের কথা বলছিল যে একজন পুরুষ একটাই বিবাহ করতে পারবে, এরকম একটা নিয়ম খ্রিস্টানদের মধ্যে ছিল। এবং যার কারণে পরবর্তীতে রোম, ইটালি শহরে রোম, যেটা খ্রিস্টানদের শুরু ওখান থেকে, রাষ্ট্রীয়ভাবে খ্রিস্টান রাষ্ট্র শুরু ওখান থেকে, পরবর্তীতে ওখানে প্রচুর পরিমাণে ব্রথেল তৈরি হয়ে যায়, পতিতালয়, খারাপ মেয়েদের জায়গা, বাজারি মেয়েদের জায়গা তৈরি হয়ে যায়। মানে পুরুষকে এক বিবাহে আটকায় রাখার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই এটা সম্ভব হয় নাই। আজকে যে দেখবেন যে আজকে এমন ফিতনার মধ্যে, এমনভাবে সামাজিক ফিতনাগুলো, বিশেষ করে এই যে অশ্লীলতার যে ফিতনাগুলো এত বেশি, হ্যাঁ, যে আমাদের বাপরা হয়তো পারছে, তাদের সময় ব্যাপারটা এত কঠিন ছিল না, কিন্তু আজকে এই ফিতনাগুলো এত বেশি সহজ যে একজন পুরুষের একটা মানে ওই বৈচিত্র্যের যে সেন্টারটা আমাদের মাথায় আছে, এটা খুব প্রত্যেকটা পুরুষকে খুব ডিস্টার্ব করে।